যে কেউ পাশ করুক এই নির্বাচনী এলাকা থেকে বিএনপিকে রক্ষা করার জন্য কাসেমীকে ফেল করাতে হবে। বিএনপিকে যারা ভালোবাসেন কাসেমীকে তারা ফেল করাতে হবে। তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিলে সবচেয়ে ক্ষতি হবে বিএনপি। ওনারা বলবেন আপনাদের কাছে গিয়াস সাহেব এখন স্বতন্ত্র দাঁড়িয়েছে এই জন্য এই কথা বলছে না, এই জন্য বলি না। আমি এখনো ভোটই চাই নাই আপনাদের কাছে। আমি এই জন্য বলছি ওই সহকর্মী বন্ধুদের জন্য আমার অনেক মায়া মমতা এখনো আছে, এখনো তাদের উন্নয়ন কল্যাণ আমি চাই। এই জন্য বলছি কথাগুলা বন্ধুরা শুনে রাখেন। তাকে যদি ফেল করান আগামী দিন আপনার রাজনৈতিক সাংগঠনিক কাজ করার একটা পথ থাকবে, আর না হলে সেই পথ বন্ধ হয়ে যাবে। সেই পথ বন্ধ হয়ে যাবে। আবার আপনারা বলবেন গিয়াস সাহেব যা বলছে ঠিক না, কারণ দল যা বলেছে সেটাই আমাকে মানতে হবে। সেখানে বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অনেক সুন্দর কথা জানেন আপনারা, ওই কথা আমরাও জানি। এবার বলি এর অর্থ কি? ব্যক্তির চেয়ে দল বড় কথাটা সত্য, কোনো সন্দেহ নেই। তাহলে ব্যক্তিকে, ব্যক্তি এই দলের না, অন্য দলের। তাহলে অন্য দলের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো কেন? এত বড় বৃহত্তম রাজনৈতিক দল যেখানে এই দলের উপযুক্ত ক্যান্ডিডেট অনেক ছিল, বিপদে পড়ে অথবা কেন্দ্রীয় নেতাদের কোন স্বার্থের কারণে। তাহলে ব্যক্তির যে দল বড় কিভাবে আমি বুঝিয়ে দেই। এই যে কেন্দ্রীয় নেতারা ভুল করলো, অন্যায় করলো, আপনারা রাজনীতি করেন, কেন্দ্রীয় নেতারা ভুল করলে অন্যায় করলেও তাকেই সমর্থন দিবেন? তাহলে তো আপনার ব্যক্তিত্ব নাই, আপনার চিন্তা নাই, ভাবনা নাই, দলের প্রতি আপনার মমত্ব নাই। আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। বিএনপিকে আমি ভালোবাসি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি, যাতে আগামীতে শিক্ষা হয় কোন কেন্দ্রীয় নেতা যেন ভুল না করে, সঠিকটা যেন করে। দলের নেতাকর্মী যারা রক্ত দিয়ে জেল খেটে জুলুম বাজের জুলুম থেকে, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে এই দলের জন্য করেছে, তাদেরকে যেন আগামী দিন মর্যাদা দেয়। আগামী দিন আমার জন্য আমি মনোনয়ন চাইবো না, আর বললাম তো নির্বাচনও করব না। কিন্তু যেহেতু বিএনপি করেছি, বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে, সেই ভালোবাসা থেকেই বলি বিএনপির নেতারা ভুল করেছে, প্রতিবাদ স্বরূপ আমি আজকে নির্বাচন করছি। বন্ধুরা আপনারা প্রতিবাদ করা শিখেন, দলের কোথায় লাভ কোথায় লোকসান বুঝার চেষ্টা করেন। আগামী দিন আপনি কিভাবে নেতৃত্ব দিবেন এলাকায়, সন্ডা গুন্ডা চোর ডাকাত যদি কাসেমী সাহেবের সাথে